শেখ হাসিনাকে নামানোর কৃতিত্ব যদি সবচেয়ে আগে কারো থাকে সেটা হলো মেয়েদের। এই যে বাংলাদেশ, এই যে আমরা যে বাংলাদেশে চাচ্ছিলাম সেটাকে কিভাবে হাইজ্যাক করা হয়েছে, এই পুরো জিনিসগুলো আপনাদের জানা উচিত। এবং সত্যিকার অর্থে আমি মনে করি যে আপনাদের যে ঢাকা কলেজের যে রোল সেই আন্দোলনে, এটাও অনেক বড়। এই যে সাংবাদিকতা যাদের ট্রেনিং থাকবে তারা হয় কি এই বিষয়গুলোর ব্যাপারে ওয়াকিবহাল থাকবেন, তারা জানবেন যে একটা ভুল তথ্য দিলে কতটা ভয়ঙ্কর একটা পরিণত হতে পারে। তো এই যে ট্রেনিংটা খুবই এসেনশিয়াল। আমি ঢাকা কলেজ সাংবাদিক সমিতিকে আমি আমার সাধুবাদ জানাই এই ট্রেনিংটা করার জন্য। এবং এটা খুব ভালো জিনিস। আমি দেখলাম যে আপনাদের মধ্যে প্রচুর মেয়েদের পার্টিসিপেশন, নারীদের পার্টিসিপেশন অনেক, এটা খুবই খুবই আশাব্যঞ্জক। বাংলাদেশে সত্যিকার অর্থে যে এবারে যে একটা জুলাই অগাস্টে যে অভূতপূর্ব যেই আন্দোলনটা হলো, হ্যাঁ, সবাই বলে যে স্টুডেন্টরা এটা লিড করেছে, ওরা সম্মুখ ভাগে ছিলেন। আমি বলবো যে স্টুডেন্টদের মধ্যেও মেয়েরা সবচেয়ে আগে ছিলেন। আমি নিজে এটা সাক্ষী। প্রথমবার যখন বাংলা ব্লকেটের ডাক দেওয়া হলো সেদিন আমি দেখলাম, আমি নিজে তখন সাংবাদিক ছিলাম, তখন আমি দেখি টিএসসিতে আসলাম, একের পর এক প্রথমে যারা আসলো এই যে ছেলেদের ভয় ভাঙানোর জন্য, ছেলেরা মাইন্ড করেন না, ছেলেদের ভয় ভাঙানোর জন্য একের পর এক লেয়ার আফটার লেয়ার মেয়েরা আসছে ফার্স্ট। এটা সত্য, আমি নিজে, যেটা আমার এখন ওই ভিডিওটা আছে, আমি তো আর নাই, এটা সত্য। ওরা আসছেন একের পর এক। আমাদের মেয়েদের খালি প্রসেশন, অনেক পরে যে ছেলেদের বড়, মানে ওরা জানে যে পুলিশ মেয়েদেরকে কিছু করবে না, হ্যাঁ। তো মেয়েরা এসে জায়গাটা তৈরি করেছে, ছেলেরা তারপরে এসে শাহবাগটা তারা তাদের আওতায় নিয়েছে। এটা একটা মানে বাংলাদেশের এই বছর এইবারের যে মানে জুলাইয়ের যে আপরাইজিং, গণ অভ্যুত্থান, এতে যে মেয়েদের যে কন্ট্রিবিউশন, এটা আসলে আমার মনে হয় এটা নিয়ে এই ডিজার্ভস অনেকগুলো বই দরকার। এত মেয়ে সব জায়গায়। আমি কয়েকটা জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটিতে গেলাম, আমি ইসলামী ইউনিভার্সিটিতে গিয়েছি, আমি কুমিল্লা ইউনিভার্সিটি, এরা সবাই তাদের রোল নিয়ে তারা যে কি কাজগুলো করেছে জুলাইয়ের গণঅভ্যুত্থানে, তারা ভিডিও বানিয়েছে। এবং ওই ভিডিওতে দেখবেন যে প্রত্যেকটা জায়গায় মানে মেয়েদের সরব প্রেজেন্স। শেখ হাসিনাকে নামানোর কৃতিত্ব যদি সবচেয়ে আগে কারো থাকে সেটা হলো মেয়েদের। এবং সত্যিকার অর্থে আমি মনে করি যে আপনাদের যে ঢাকা কলেজের যে রোল সেই আন্দোলনে, এটাও অনেক বড়। কলেজের উচিত, ঢাকা কলেজের সাংবাদিক সমিতি এটার নেতৃত্ব দিবে। আমি আশা করি তারা একটা ভিডিও করবে, ডকুমেন্টারি করবে, তারা কি কি করেছিল ন্যারেটিভ দিয়ে একটা। আমি আশা করি নেক্সট টাইম যখন এখানে আসবো আপনাদের এই ভিডিওটা দেখতে আসবো। বাংলাদেশ খুবই একটা যুগ সন্ধিক্ষণে এসছে। আমরা কি বাংলাদেশ চাই, কি রকম বাংলাদেশ চাই, সেটারই আসলে সামনের দিনগুলো ডিসাইড হবে যে আমরা কি ধরনের বাংলাদেশ চাই। তো আমরা যেটা কি বাংলাদেশ চাই সেটার একটা বড় আমরা মেসেজ দেখি হচ্ছে দেয়ালগুলোতে। আগ পর্যন্ত ইলেকশন তো আপনারা জানেন যে ডিসেম্বর বা আগামী বছরের মার্চের মধ্যে হবে। তো এর আগে আমরা এই ডায়লগগুলো চাই। এবং স্বৈরাচারের যারা দোসর তারা চাবে যে এই আমাদের ডিবেটগুলোকে দূরে সরিয়ে রাখতে। আমাদের এটা জব, আপনাদের যারা জার্নালিজমে প্রশিক্ষণ নিলেন আপনারা দেখবেন যে কিভাবে বিভ্রান্তি ছড়ায়, সেক্ষেত্রে আপনারা জানাবেন মানুষজনকে। সাংবাদিকতার একটা বড় জিনিস হচ্ছে প্রচুর পড়া। আমি সবাইকে অনুরোধ করব, আপনারা যেটা ডক্টর দেবপ্রিয় ভট্টাচার্য যে রিপোর্টটা করলেন যে ডিসেকশন অফ এ ডেভেলপমেন্ট ন্যারেটিভ, মানে উন্নয়নের পুরো এটাকে যিনি মানে গত 15 বছর যে উন্নয়নের যে ফিরিস্তি আমাদেরকে দিয়েছিল সেটার উনি একটা পোস্টমর্টেম করেছেন, কিভাবে চুরিগুলো হয়েছে, কিভাবে $234 বিলিয়ন বাইরে চলে গেছে। আমরা চাই আপনারা এই যে ঢাকা কলেজের ছেলেরা বা বাংলাদেশের সমস্ত ছেলে মেয়ে যারা ইউনিভার্সিটিতে পড়ছে, যারা ইউনিভার্সিটি কলেজগুলোতে পড়ছে, বা যারা ইভেন কলেজ বা স্কুলে, সবাই যেন এই রিপোর্টটা পড়ে।
আর একটা বিষয় হচ্ছে যে আপনারা গুম কিভাবে হয়েছে, গুমের উপরে আমরা রিপোর্টগুলো এসছে, এই বিষয়ে আপনাদের জানা উচিত। গুমটা একটা ভয়াবহ বিষয়। আপনাকে আপনার সামনে দিয়ে, আপনার পাশ দিয়ে আপনার বন্ধুকে নিয়ে দিয়ে 8 বছর রেখে দিচ্ছে, একটা মেয়েকে 7 বছর রেখে দিচ্ছে, তাকে হয়তো জীবনে পাওয়াও যাচ্ছে না। একটা সোসাইটির মধ্যে একটা ভয়ের, আতঙ্কের একটা পরিবেশ তৈরি করছে। সেই পরিবেশটাকে কিভাবে করেছে গত 15 বছর, সেটা আপনাদের জানা উচিত। ছোট ভাই বোনদেরকে খুন করা হয়েছে, তাদের অধিকার খর্ব করা হয়েছে, তাদেরকে পাখির মতো গুলি করে মেরে ফেলা হয়েছে, এটা জানা উচিত। গত 15 বছরে যত ধরনের অন্যায়, অবিচার, অত্যাচার করা হয়েছে, যতগুলো ডকুমেন্ট আছে, সেটা আপনারা পড়বেন। ফ্যাসিজমটা আসলে কি, ফ্যাসিজম কিভাবে অপারেট করে, কেমনে আপনার অধিকারগুলো কেড়ে নিয়ে আপনাকে সেকেন্ড ক্লাস সিটিজেন করা হয়, কেমনে আপনার টাকাগুলো নিয়ে বাইরে পাঠানো হয়, আর আমি আর আপনি বা আমার ছেলে মেয়ে দেখা যায় যে 10,000 টাকার চাকরির জন্য আমরা আমরা ছোটাছুটি করি। তো এই যে বাংলাদেশ, এই যে আমরা যে বাংলাদেশে চাচ্ছিলাম, সেটাকে কিভাবে হাইজ্যাক করা হয়েছে, এই পুরো জিনিসগুলো আপনাদের জানা উচিত। এবং এই ডিসাইড করার পিছনে যাতে আমাদের প্রচুর শ্রম থাকে, প্রচুর মেধা থাকে, প্রচুর ডায়ালগ থাকে, ডিবেট থাকে। দেখবেন যে আপনিও নিজেকে অনেক বছর পরে, 20, 30, 40, 50 বছর পরে আপনিও বলতে পারবেন যে যে বাংলাদেশ আছে, যে 50 বছর পরে যে বাংলাদেশটা হবে, আমি নিশ্চিত ওই বাংলাদেশ খুব প্রসপারাস হবে, খুব প্রাউড হবে। তখন আপনি বলতে পারবেন যে না, আমি এই বাংলাদেশের নির্মাণে আমি পার্টিসিপেট করেছিলাম, অংশগ্রহণ করেছিলাম, এবং আমি এই প্রাউড মেম্বার।